নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে সকালে একটা ভীষণ বিচ্ছিরি ঘটনা হয়ে যাওয়ার পর আমার মনটা, সকালে তো হয়নি, কালকে রাতে মারা গিয়েছে লিজা, আমাদের পোষ্য। তো মনটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য সকালেও আমি জলখাবারে খুব একটা করতে পারিনি, আর দুপুরেও আমি রান্না করিনি। আর তাছাড়াও ওদের বাইরে নিমন্ত্রণ ছিল বলে ওদেরকে জোর করে এক প্রকার আমি পাঠিয়েছি, কেউ যাবে না, কিন্তু আমাকে তো থাকতেই হবে। তা আমি তো খেতে পারবো না, বাইরে খাবার আমি খেতেও পারি না খুব একটা। তো সেই কারণে আমি যাইনি, মনটাও খারাপ। তো আমি ফল নিয়ে নিয়েছি, এই দেখছো, এই ফলগুলো আমি সব কেটে নিলাম। আস্তে আস্তে ফলগুলো কেটে নিয়ে আমি কেটে নিলাম, কিন্তু তারপরে যে এতগুলো ফল আমি খেতে পারবো এটা আমি ভাবতে পারছি না, কারণ এসব অর্ধেক যাবে, আমার পেটে ঢুকবে না। ওদের জন্য রেখে দেবো, ওরা আসলে খাবে। আর আমি দেখো একটু শসার মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি, বিট নুন বলে যেটাকে, নিয়ে নিয়েছি। আর মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের কাছে, যে হঠাৎ করে আমার এরকম হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, তাও ভাবতে পারছি না আমি। মানুষ মরে গেলে যে যেরকম কষ্টের হয় জানি, মানুষের পোষ্য আলাদা, কিন্তু তবুও ওকে এই কদিনে এত ভালোবেসে ফেলেছি। ও আমার পিছ পিছ এত সুন্দর করে ঘুরে বেড়াতো। আমি বিস্কুট না দিলে ও খেতোই না। তো সেই জায়গাটা আমি আর মেনে নিতে পারছি না যে লিজা আমাদের মধ্যে আর নেই। সেই জন্য মানে আমি বারবার একই কথা বলে যাচ্ছি, কিছু মনে করো না, সরি বন্ধুরা। ভাষায় আমি প্রকাশ করতে পারছি না তোমাদেরকে কী বলবো। তাই জন্যই আমি দেখো, দেখো আবার 4টে খেজুর নিয়ে নিয়েছি, আর একটা কলাও নিয়ে নেবো। কিন্তু জানি এত ফল আমি খেতে পারবো না, মন খারাপ, তোমরা এত ফল খাচ্ছ তোমরা বলবে। যাই হোক, আমি এত তো খেতেই পারবো না, অর্ধেক করে রেখে দেবো। আমার এই ভিডিওটা মানে দুপুরের খাবারটা দেখে ভালো লেগে থাকলে তোমরা মাঝে মাঝে এরকম খাওয়া যেতেই পারে, খেতেই পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।